ভিডিওটা না দাঁড়ান মজা দেখাইতেছি। এই যে প্রতিটা সার্কেলে এরকম দুই একটা থাকবেই। আড্ডা দিতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় বন্ধুদের সাথে গ্রিল খাইতে খাইতে, তাহলে তো কোনো কথাই নাই। আমরা বন্ধুরা পড়ালেখা করার তাগিদে এক একজন দেশের এক এক ভার্সিটিতে পড়ি, তো যার কারণে আমাদের তেমন একটা দেখা হয় না। তো হুট করে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে একদিন বের হওয়া যাক। তো সময় করে আমরা সবাই একসাথে দেখা করলাম, করে আমরা ভাবলাম যে একটু আড্ডা দিতে হবে। তাহলে আড্ডা দেওয়ার জন্য কি করা যায়, শুধু শুধু মুখে বসে তো আর আড্ডা দেওয়া চলে না। সেই জন্য আমরা একটা হোটেলে চলে আসলাম গ্রিল আর নান কিনতে। তারপর একটু মজা করে বন্ধুর দিকে ক্যামেরা ধরার সাথে বন্ধু লজ্জা পেয়ে ঘুরে গেল, যে বলতেছে ভিডিও করতেছে। দেন মামাটা কি সুন্দর ভালো করে আমাদের জন্য নান বানাচ্ছিল। তো দেখেন আজকে আমি আপনাদেরকে নান বানানোর প্রসেস দেখাবো। ওই যে ভেতরে চোলা দেখতেছেন, চোলার ভেতরে রুটিগুলো দিয়ে দেওয়া হয়, পরে যে এরকম রুটি হয়ে যায়। বন্ধুরা এই পাশে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। দেন আমাদের পার্সেলগুলো দেখতে পাচ্ছেন টেবিলের উপর রেডি হয়ে গেছে। তো এক একজন এক একটা পার্সেল নিচ্ছিল, নিজের পছন্দ মতোটা বাইছে নিচ্ছিল যে কার কোনটা ভালো লাগে, মানে কোনটাই বড় সাইজ রয়েছে। তারপর আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে একটু আড্ডা দিচ্ছিলাম। তো কামালের ছেলে রাখেন আবার কি ইশারা করে দেখাচ্ছিল, আর এই পাশে আমার নিরীহ বন্ধু তার ইজ্জত বাঁচানোর জন্য চুপচাপ ভাবে দাঁড়াইছিল। তারপরে রাকিন তো শয়তানেরই ইজ্জত বাঁচাইতে হবে শয়তানের হাত থেকে আব্দুর। তারপরে আব্দুর নিজেই পাতাই দিল ধর, তারপরে রাকিন দিয়ে সে কি মজা। তারপর আমরা ইয়ারকে আড্ডা বাদ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বন্ধুর বাসায়। তো এক জায়গায় তো বসে খাওয়া লাগবে, আমরা ভাবছিলাম যে দোকানে বসে খাবো না, বাসায় বসে আড্ডা দিতে দিতে খাবো। তো যে যার সাইকেলে করে আমরা চলে যাচ্ছিলাম। আর সাইকেলটা নিয়েছিলাম কারণ ছোটবেলার স্মৃতি, যখন স্কুলে পড়ালেখা করতাম তখন সবাই সাইকেলে আসা যাওয়া করতাম। তো সবাই ওইভাবে দেখা করছিলাম। আর চলে আসলাম কামালের বাড়িতে। কামালের বাড়িতে আসার পরে টেবিলের উপর সব সাজানো হচ্ছিল, আর এক একজনের নজর এক একটা গ্রিলের বাক্সর দিকে ছিল, মানে পলিথিনের ঠোঙার ভিতরে কোনটা বড় রয়েছে। সাথে আমাদের বন্ধু বসেছিল নীরবভাবে। দেন এই যে হচ্ছে লাভার বয় তো না, লুচু বয়। তারপর রাকিন আবার আব্দুরের পাশে বসতে চাইলো, কিন্তু আব্দুর সেই জায়গায় বসতে দিল না, কারণ ওর একটু স্বভাব টভাব খারাপ আছে, তো এই জন্যে। দেন আমরা বসে গেলাম গ্রিল খাইতে। আহা, বন্ধু আমার কি সুন্দর গ্রিল ছিঁড়তেছিল, আর এই পাশে আমার আরেক বন্ধু খাওয়া দাওয়া করতেছিল। আর আব্দুর কেবলটা প্যাকেট খোলা নিয়েই ব্যস্ত রয়েছে, এখনো সে এক বাইটও মুখে দিতে পারলো না। আর এইদিকে রিয়াদের প্রায় অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছিল, আর আরাফাত বসে বসে মোবাইল টিপতেছিল। তো আমিও খাওয়া দাওয়া করতেছিলাম, কিন্তু ক্যামেরা ধরতেছিলাম আবার উল্টো দিক থেকে, এই জন্য বোঝাইতে পারতেছিলাম না। আর এই পাশ থেকে রাকিন প্লেট নিয়ে চলে আসছে, তার নাকি সে ওয়ান টাইম প্লেটে খাইতে পারবে না, যার কারণে প্লেট নিয়ে চলে আসছিল। দেন আমি একটু ক্যামেরার সামনে আসার জন্য মাঞ্জা মারার জন্য আমি একটু আমার দিকে ক্যামেরাটা ঘুরেলাম। তারপরে আবার ওই যে আমাদের ফারহান বাবা জীবন আসলো খাইতে, হাত মুখ ধুয়ে বসলো। আর আমরা হাত মুখ ধুইলাম না, কারণ হাত মুখ ধুইলে নাকি খাবারের টেস্ট থাকে না। এটা হচ্ছে আবার আমার বাণী, বুঝছেন? তো আপনারা হাতটা ধুয়েই খায়েন, আমার বাণী আবার কেউ গ্রহণ করতে যায়েন না। তারপর আমরা আবার খাওয়া দাওয়া করতেছিলাম, করতে করতে এক একজনের গার্লফ্রেন্ড নিয়ে সমাচার পাঠছিল। ভাই এই জায়গায় কার গার্লফ্রেন্ড কেমন, কার গার্লফ্রেন্ড কি দিয়ে কি করে কি না করে, কিভাবে প্যাড়া দেয় এবং কিভাবে কি করে, সব কিছু তারা বলাবলি করতেছিল। আর আমিও শুনতেছিলাম। শুনতে শুনতে আমি গ্রিল খাইতেছিলাম। কি মজা লাগতেছিল, মানে ফ্রির গ্রিল খাইতে হেব্বি মজা লাগে। কারণ ওই জায়গায় বিল দিছিল আমার কোটিপতি বন্ধু রিয়াদ আর ফারহান বিল দিছিল। তো আর আমরা খাইতেছিলাম ফ্রিতে, এই জন্য বেশি মজা লাগতেছিল একটু গ্রিলটা খাইতে। আর যদি আপনারা গ্রিল খাইতে চান তাহলে কমেন্ট করে আপনাদের লোকেশনটা আমাকে দিয়ে দেন, আমি আপনাদের ঘরে ডাইরেক্ট পাঠাই দিব গ্রিল। ও হ্যাঁ, গ্রিল করতেছে শুধু, সাথে নান রুটি দিয়ে দিব, সাথে মিউনিস থাকবে, আরো সালাদ বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আচারও দিয়ে দিব আমরা সাথে করে। দেন আমার বন্ধু হাসতেছে, দেখো এই রে আল্লাহ। তারপর রিয়াদের আর গলা দিয়ে নামতেছিল না। আরে বেশ, আব্দুল বলতেছিল আমারে দে, না খাইতে পারলে আমি তো আছি, আমি তো 300 কেজি ওজন, আমার ওগুলো দেখা দেখি টাইম নাই, তোরা না খাইতে পারলে আমারে দিস, আমি খাওয়া শুরু করে দিব। দেন আমরা আমাদের খাওয়া দাওয়া অনেক সময় নিয়ে পার করলাম। আর এই পাশে রিয়াদ রেস্ট করতেছিল, আর আব্দুর চলে গেছে গেমে, মানে গেম পাগল ছিল। আর আব্দুর কি করে, প্রতিদিন বাথরুমে বসে বসে 10টা আইডি লগ ইন করে নিজেরা প্রোফাইলে যে 10টা লাইক দিয়ে আসে, বুঝছেন? ফ্রি ফায়ারেও ওইভাবেই লাইক বাড়াই। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, হাতে কোনো চ্যালেঞ্জ ভিডিও ছিল না, যার কারণে আপনাদের সাথে একটা ভ্লগই শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে শেয়ার করতে পারেন, এবং যদি আমাকে সাপোর্ট করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।